হাদিসের ভিতরে চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি চমৎকার এই ঘটনাটা বর্ণনা করে আপনাকে আমাকে জানায় দিলেন যে তোমরা কোরআন শোনো, কাফেরেরা কোরআন শোনে, কোরআন ভালোবাসে, যদিও কোরআনের সামনাসামনি একটু বিরোধিতা করে, কিন্তু জেনে রাখো জিন জাতি সহ কোরআন শুনে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানালেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাহর নবীজি যখন কোরআনটা পেলেন, কোরআনটা পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়লেন, বিশ্বনবী মনে মনে চিন্তাই করে নিলেন কোরআন হলো তার মিশন, কোরআন হলো তার ভীষণ। এই কোরআন মানুষের মাঝে, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের ধারে ধারে, নারী বুঝি না, পুরুষ বুঝি না, কাফের বুঝি না, বেঈমান বুঝি না, হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, সকলের কাছে এই কোরআনটা পৌঁছিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পেলেন, বিশ্ব নবীর উপরে মক্কার কাফেররা এত পরিমাণে অত্যাচার শুরু করে দিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার সহ্য করতে 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 আপনার নবী, আমার নবী, কামলেওয়ালা নবী আর সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে বিশ্ব নবী চিন্তা করলেন তিনি মদিনায় চলে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তিনি চলে যাবেন। চলে যাবার সময় বিশ্বনবী ঝরঝর করে চোখের পানি ফেলেছেন, ঝরঝর করে কেঁদেছেন, কেঁদেছেন তো কেঁদেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এত এত পরিমাণ চোখের পানি ফেলেছেন, বারবার পিছন ফিরে তাকিয়েছেন, কিন্তু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে, কোরআন দিয়ে জীবন পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্মভূমি তথা মক্কাকে ছেড়ে দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে পিছন থেকে ধাওয়া করে করে তারা সরিয়ে দিল। বিশ্বনবী মনে মনে ভাবলেন আমাকে তায়েফের মানুষেরা গ্রহণ করবে। বিশ্বনবী তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে বিশ্বনবী তায়েফের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। বিশ্বনবী তায়েফের মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন। যাওয়ার পরে তায়েফের মানুষগুলো মিলে মিলে বিশ্বনবীর উপরে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর উপরেও তারা হাত তুলেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেও বিতাড়িত হলেন, তাকে মারা হলো। ওই তায়েফের নেতা যারা ছিল তারা ওই কাফেরদেরকে, ছোট ছোট বাচ্চা, দুষ্ট বাচ্চা যারা ছিল তাদেরকে বলল, ওই যে দেখ মুহাম্মদ নামের পাগলটা দেখা যায়, যা যা মুহাম্মদ নামের পাগলটার উপরে তোরা পাথর মারা শুরু করে দে। নবীর উপরে তারা পাথর মারতে শুরু করলো, আর নবীর গা মুবারক থেকে রক্তগুলো ফিটকি দিয়ে দিয়ে জমিনের ভিতরে পড়েছে। আল্লাহর নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে, বিশ্ব নবীজি অঝরে কাঁদলেন, চোখের পানি পড়েছে, গা থেকে রক্ত পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মোনাজাত করলেন, আল্লাহ তারপরেও তুমি এদেরকে হেদায়েত দাও। একটা লোক ইসলাম গ্রহণ করে নাই, একটা লোক নবীর অনুসারী হয় নাই, একটা লোক কোরআনের অনুসারী হয় নাই, নবী তারপরেও তাকে
অভিশাপ দেয় নাই, নবীর গায়ে আঘাত করেছে, রক্ত ছড়িয়েছে, নবী আঘাত করে নাই, নবী অভিশাপ দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করেছেন। একটু পরে জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছে, ও আল্লাহর হাবিব, আপনি শুধু একবার বলেন তায়েফের বড় বড় পাহাড়গুলোকে আমি উল্টায়া দেই, এই জমিনের উপরে ছেড়ে দেই। আমি জিবরাইল খামসে দিয়ে পাহাড়ে ধরবো, উপরে তুলবো এবং ঢিল মেরে আমি এই তায়েফবাসীর উপরে ফেলে দিব। তায়েফ সব চুরমার হয়ে যাবে, তায়েফকে আমি ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি যদি এই তায়েফের মানুষগুলোকে যদি ধ্বংস করে দাও, শেষ করে দাও, আমি মুহাম্মদ কার কাছে দাওয়াত নিয়ে যাব? আল্লাহু আকবার। আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আমি কি দাওয়াত দিব না? আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, বরং আল্লাহ তুমি তাদের অন্তরটাকে প্রশস্ত করে দাও, তুমি তাদের অন্তরটাকে খুলে দাও, তুমি তাদের অন্তরটাকে প্রশস্ত করে দাও, যাতে করে তারা কোরআনের জন্য পাগল হয়ে যায়, তারা যেন নবীর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি একবারের জন্য অভিশাপ দিলেন না, নবীজি একবারের জন্য কষ্ট নিলেন না, নবীজি কষ্ট অনুভব করলেন না, বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তায়েফ থেকেও বিতাড়িত হলেন। এজন্যই তো শিল্পী বলেছিল, নবুয়তি পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছে বুলবুল, মারে পাথর না বুঝিয়া না মানিয়া আল্লাহ, কে মারিবে তাকে বোঝ পাথর দিবেন আল্লাহ। এজন্য আমার ভাইরা,